আবার আজকে একটি সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করব। আগের ক্লাসগুলোতে তোমরা অনেক কিছু জানতেও চেয়েছো এবং অনেক কিছু বিষয় সম্বন্ধে তোমরা আমাকে জিজ্ঞাসাও করেছো, আমি উত্তরও দিয়েছি। এবার এইভাবে যদি তোমরা আমাদেরকে সাপোর্ট করো তাহলে এই চ্যানেলে কন্টিনিউ আমরা এইভাবে এফোর্ট দিয়ে ভিডিও আপলোড করেই যাব। তো আমি সন্দীপ ব্যানার্জি, আমি আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে রয়েছি। আজকের ক্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ভেরিয়াস ওয়েল্ডিং প্রসেসেস। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে ভেরিয়াস ওয়েল্ডিংগুলো কী কী, কিন্তু আজকে দেখব যে এই ওয়েল্ডিংগুলো অ্যাপ্লিকেশন কোথায় কোথায় এই ওয়েল্ডিংগুলো ইউজ করা হয়। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাব এবং দেখব। আশা করি আমার যারা ক্লাস দেখছো তারা এই ওয়েল্ডিংয়ের নামগুলো সম্বন্ধে এতদিন সড়গড় হয়ে গেছো। তো আমরা প্রথমে শুরু করব ফোর্জ ওয়েল্ডিং দিয়ে, যেটা হচ্ছে অ্যানসিয়েন্ট প্রসেস অফ ওয়েল্ডিং, অনেক পুরনো এবং কামারশালায় এই ওয়েল্ডিং দেখা যায়। আমরা দুটো মেটালকে হিট করি এবং হিট করার পরে হ্যামারিং করে বা প্রেসিং করে যেভাবে হোক চাপ দিয়ে আমরা এই ওয়েল্ডিংটা করি। তো এটাকে হচ্ছে বলি আমরা ফোর্জ ওয়েল্ডিং। তো ইট ইজ ইউজড ইন ওল্ডেন ডেজ ফর জয়েনিং মেটালস অ্যাজ এ ল্যাপ অ্যান্ড বার্ট জয়েন্ট। এখন ল্যাপ আর বার্টটা কি না, দুটো মেটালকে যদি আমি একটার উপর আরেকটা রাখি তখন সেটাকে আমরা বলি ল্যাপ জয়েন্ট, আর দুটি মেটালকে পাশাপাশি রাখলে সেটাকে আমরা বলি বার্ট জয়েন্ট। এই দুটো জয়েন্টই কিন্তু এই ফোর্জ ওয়েল্ডিং দ্বারা সম্ভব এবং এটা করা যাবে বাই ফোর্জ ওয়েল্ডিং। এবার সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিংয়ে ইট ইজ ইউজড ফর ওয়েল্ডিং অল ফেরাস অ্যান্ড নন ফেরাস। ফেরাস এবং নন ফেরাস মেটালকে আমরা যদি ওয়েল্ডিং করতে চাই তাহলে আমরা সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং ইউজ করতে পারি। এবার সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং মানে বলেছি এর আগের ক্লাসে, যদি দেখে থাকো তাহলে যে জায়গাটা ইলেকট্রোড যদি এটা হয় তাহলে এর উপর যে ফ্লাক্স আছে সেই ফ্লাক্স গলে গিয়ে তাহলে ওখানে একটা গ্যাসীয় বাতাবরণ তৈরি করে, মানে একটা গ্যাসিয়াস শিল্ড তৈরি করে, গ্যাসিয়াস অ্যাটমসফিয়ার তৈরি করে। তো সেখানে তখন ওই জায়গায় কোনো ময়েশ্চার এন্টার করতে পারে না, তার ফলে এটা ঠিক থাকে। সুতরাং এই সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং দিয়ে আমরা এই ফেরাস এবং নন ফেরাস, ফেরাস মানে যার মধ্যে লোহা আছে এবং নন ফেরাস যার মধ্যে লোহা নেই, সেই মেটালকেও আমরা ওয়েল্ডিং করতে পারবো ইউজিং কনজুমেবল স্টিক ইলেকট্রোড। কনজুমেবল স্টিক ইলেকট্রোড মানে এটা ইলেকট্রোড, এখন ব্যাপার হচ্ছে কনজুমেবল মানে এটা গলে গিয়ে ওই ইলেকট্রোডটা কি হবে, জবের মধ্যে গিয়ে ডিপোজিট হবে, তবে সেটাকে বলবো কনজুমেবল স্টিক ইলেকট্রোড। এছাড়াও বিভিন্ন প্রসেসে কনজুমেবল ছাড়াও নন কনজুমেবল ইলেকট্রোড ইউজ করা হয়, তখন আমাকে বাইরের থেকে ফিলার মেটাল কিন্তু ওখানে সাপ্লাই করতে হবে। এরপর আমরা নেক্সট স্লাইডে যাব, যেখানে আমরা দেখতে পাবো কার্বন আর্ক ওয়েল্ডিং। কার্বন আর্ক ওয়েল্ডিং কি না, ইট ইজ ইউজড ফর ওয়েল্ডিং অল ফেরাস আর নন ফেরাস। তাহলে কার্বন আর্ক ওয়েল্ডিং দিয়েও আমরা ফেরাস এবং নন ফেরাস দুটো মেটালকেই ওয়েল্ডিং করতে পারবো। এখানে কার্বন ইলেকট্রোড থাকবে এবং কার্বন ইলেকট্রোড তো আর ডিপোজিট হবে না, কার্বন তো আর ওরকম মেটালিক না যে ওখানে গিয়ে ডিপোজিট হবে। তাহলে কার্বন ইলেকট্রোড থেকে আমরা শুধু হিট পাবো আর ফিলার মেটাল আমাকে সাপ্লাই দিতে হবে পাশ থেকে। সুতরাং এটার ফলে কি হবে, এই ওয়েল্ডিংটা খুব স্লো হবে। দেখো এখানে স্লো ওয়েল্ডিং প্রসেস অ্যান্ড সো নট ইউজ নাওএডেজ। তাহলে এখন এটাকে ইউজ করা হচ্ছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্বন আর্ক ওয়েল্ডিংয়ের এখানে কার্বন ইলেকট্রোড, আর কার্বন ইলেকট্রোডের সাথে এখানে ফিলার, দেখো ফিলার রড অ্যাপ্লাই করা হয়েছে। সেই জন্য এই প্রসেসটা খুব আস্তে আস্তে হয় বলে এখনকার দিনে এটা এখন ঠিক মতো হচ্ছে না। তো এর পরের স্লাইডে আমরা যাব মিগ ম্যাগ CO2 ওয়েল্ডিং গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং। আগের ক্লাসে আমি বলেছি যে মিগ ম্যাগ CO2 ওয়েল্ডিং কেন বলা হচ্ছে, যদি ইনার্ট গ্যাসটা CO2 থাকে তাহলে CO2 ওয়েল্ডিং, ইনার্ট গ্যাস যদি ইনার্ট থাকে, আর্গন থাকে, তাহলে এটাকে আমরা বলি মিগ ওয়েল্ডিং। আর এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং। তো এখানে আমরা কি করব না, ফেরাস মেটালকে কন্টিনিউয়াসলি ফেড ইলেকট্রোড,
কন্টিনিউয়াসলি ফেড ইলেকট্রোড মানে ইলেকট্রোডকে আমরা যে দেখবে যে ওয়েল্ডিংয়ের সময় বারবার চেঞ্জ করি, এখানে কিন্তু চেঞ্জ করতে লাগে না, এখানে একটা ইলেকট্রোডের রোল থাকে, যেমন লাটায় আমাদের সুতো থাকে না, তো সেই রকম একটা রোল অফ ইলেকট্রোড থাকে যেখান থেকে অটোমেটিক্যালি কন্টিনিউয়াসলি ফেড হয় ইলেকট্রোডটা। এবং তার ফলে কি হয় না, আমাদের ওয়েল্ডিংয়ের যে তাড়াতাড়ি এটা কিন্তু খুব স্পিডে ওয়েল্ডিংটা আমরা ফাস্ট প্রোডাকশন করতে পারি। ইনার্ট অথবা কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিই। এখানে দেখো এই যে ওয়্যার স্পুলটা দেখানো হচ্ছে, ওয়্যার স্পুল এর মধ্যে আছে এবং এর মধ্যে দিয়ে এসে এখানে দিয়ে গান দিয়ে বেরোচ্ছে, এখানে এই জব বাঁধা আছে। আর এই হচ্ছে তোমার সিল্ডিং গ্যাসের সিলিন্ডার, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডও হতে পারে, তখন এই প্রসেসের নাম হয়ে যাবে ম্যাগ। আর এটা হতে পারে ইনার্ট গ্যাস, তখন এই প্রসেসের নাম হয়ে যাবে মিগ। এর পরের স্লাইডে আমরা আসবো। আর যে ওয়েল্ডিং আছে, যখন আমাদের মিগ ওয়েল্ডিং দ্বারা এটা সম্ভব হচ্ছে না, প্লেটের থিকনেস আরও বেশি, তখন আমরা চলে যাব সাবমার্জ আর্ক ওয়েল্ডিংয়ে। সাবমার্জ আর্ক ওয়েল্ডিংয়ে কী হবে না, ইট ইজ ইউজ ওয়েল্ডিং ফেরাস মেটাল থিকার প্লেটস অ্যান্ড ফর মোর প্রোডাকশন। যদি আমার বেশি প্রোডাকশনের দরকার হয়, তখন কিন্তু আমি এই সাবমার্জ আর্ক ওয়েল্ডিংয়ের মেশিন ইউজ করব। এবং যার ডায়াগ্রাম এখানে দেওয়া আছে সেম টু সেম একদম মিগ ওয়েল্ডিং, কিন্তু এখানে কি হবে, এখানে আর্কটা ইনভিজিবল, মানে এখানে কোনো স্পার্ক আমি দেখতে পাবো না, কিন্তু আমরা অত্যধিক ঠিক ধরো 100 mm থিক মেটেরিয়াল সেটাকে আমরা ওয়েল্ডিং করতে পারবো। এরপর আমরা আসছি টিগ ওয়েল্ডিং। টিগ ওয়েল্ডিং হচ্ছে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং। এই টিগ ওয়েল্ডিংটা করা হয়েছে শুধুমাত্র বিশেষ করে স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়াম এবং থিন শিট মেটাল, এই জাতীয় জিনিসকে সাউন্ড কোয়ালিটির ওয়েল্ডিং করার জন্য আমরা টিগ ওয়েল্ডিং করেছি। এবার আমরা দেখে নেব সেটা হচ্ছে টিগ ওয়েল্ডিং, যেটা হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং। এখানে ইনার্ট গ্যাস দিয়ে শুধু শিল্ডিং করা হচ্ছে, আর এখানে থাকছে টাংস্টেনের ইলেকট্রোড, এবং ওয়েল্ডিং করা যাচ্ছে কাকে না, ফেরাস মেটাল, স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়াম, থিন শিট ওয়েল্ডিং করার জন্য এটা আমাদের লাগছে টিগ ওয়েল্ডিং। এরপর আমরা আসবো অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিং। অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিংয়ের যে প্রসেস আছে, সেই প্রসেসে আমাদের কি অ্যাপ্লিকেশন আছে না, এখানে দেখে নেব। ইট ইজ ইউজ ফর ওয়েল্ডিং ফেরাস অ্যান্ড নন ফেরাস। ফেরাস এবং নন ফেরাস, যার মধ্যে লোহা আছে এবং যার মধ্যে লোহা নেই, সেই মেটালকে আমরা এখানে ওয়েল্ডিং করতে পারবো এবং হাই টেম্পারেচারে এটা ওয়েল্ডিং করা যায়। দিস প্রসেস ইনভলভ ইলেকট্রিক আর্ক বিটুইন টাংস্টেন ইলেকট্রোড উইদিন এ হাইড্রোজেন অ্যাটমসফিয়ার। এখানে হাইড্রোজেন গ্যাস থাকবে এবং হাইড্রোজেন গ্যাসের মধ্যে দুটো টাংস্টেন ইলেকট্রোড আছে, দেখো দুটো টাংস্টেন ইলেকট্রোড, এবং দুটো টাংস্টেন ইলেকট্রোড কোথায় কাজ করছে না, হাইড্রোজেন অ্যাটমসফিয়ারের মধ্যে এটা কাজ করবে। এর টেম্পারেচার কিন্তু অনেক বেশি হবে। এবার পরের স্লাইডে আমরা দেখব ইলেকট্রোস্ল্যাগ ওয়েল্ডিং। যদি প্লেটের থিকনেস আরও মোটা হয়, তখন আমরা কি করব, তখন কিন্তু আমরা এই ওয়েল্ডিংটা করব। এটা হচ্ছে ইলেকট্রোস্ল্যাগ ওয়েল্ডিং প্রসেস। এটা কি হয় না, ডিস্টরশন ছাড়া যদি আমরা করতে পারি ওয়েল্ডিংটা, তখন কিন্তু আমাদের একটা সিঙ্গেল পাসে কিন্তু আমাদের করা যায়। তবে এটার একটা লিমিটেশন আছে, যেটা হচ্ছে এটা শুধুমাত্র ভার্টিক্যাল পজিশনেই করতে হবে, কিন্তু এটা ওয়ান পাসে 300 mm ধরো থিকনেস মোটা এর মেটাল, তো সেটাকেও কিন্তু এখানে করা যাবে। এরপর আসছে আমার প্লাজমা আর্ক ওয়েল্ডিং। আমি বলেছিলাম পাতলা মেটাল সাউন্ড কোয়ালিটি ওয়েল্ডিং করার জন্য, সেটা হচ্ছে টিগ ওয়েল্ডিং, টাংস্টেন ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং। কিন্তু আমি যদি আরও কিছু ভালো চাই, আরও যদি প্রিসিশন চাই, তাহলে কিন্তু আমরা প্লাজমা আর্ক ওয়েল্ডিংয়ে চলে যাব, এখানে আমরা মেটালটাকে প্লাজমা স্টেটে নিয়ে গিয়ে একটা ওয়েল্ডিং করব। এবং এর ফিউশনটা এখানে দেখতেই পাচ্ছ যে এটা প্লাজমা মেশিন, এবং এই প্লাজমার মধ্যে দিয়ে আমরা যদি ওয়েল্ডিং করি, তাহলে খুব থিন মেটালকে অত্যন্ত সাউন্ড কোয়ালিটির ওয়েল্ডিং করা যাবে। এবার আমরা আসছি সেটা হচ্ছে স্পট ওয়েল্ডিং। দেখো এটা হচ্ছে স্পট মেশিন, এবং এটা খুব থিন সিটের মধ্যে যদি ল্যাব জয়েন্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এর ডায়াগ্রামে দুটো কপারের ইলেকট্রোড আছে এবং মাঝখানে জব রয়েছে। জব দুটোকে মাঝখান দিয়ে আমরা প্রেস করব, এবং প্রেস করার পরে আমরা এখানে দুটো সিট গলে গিয়ে আটকে যাবে। এটাকে আমরা বলছি স্পট ওয়েল্ডিং।
স্পট ওয়েল্ডিংয়ের পরে আমরা আসছি সিম ওয়েল্ডিং। যে আমরা বলেছিলাম যে দুটো ইলেকট্রোডকে দেখিয়েছিলাম, স্পট করেছিলাম। এখানে দেখো কপারের ইলেকট্রোড দুটো হচ্ছে আমাদের, কপারের ইলেকট্রোড দুটো হচ্ছে রাউন্ড সার্কেল। তাহলে এখানে আমরা যদি এই জবটাকে যদি কন্টিনিউয়াস টেনে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কন্টিনিউয়াস এই ওয়েল্ডিংটা করতে পারবো। তার ফলে কী হবে, আমাদের যে স্পট করেছিলাম মাঝে মাঝে, যে স্পট ওয়েল্ডিংয়ের যে ডিফেক্ট ছিল, যে লিমিটেশনগুলো ছিল, সেগুলো আর থাকবে না। আমরা কিন্তু সিম করলে কন্টিনিউয়াসই এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিংটা করতে পারলাম। এরপর আমরা আসছি প্রজেকশন ওয়েল্ডিং। এটাও একটা রেজিস্ট্যান্স গ্রুপের মধ্যে ওয়েল্ডিং। এখানেও দেখতে পাচ্ছি যে টু প্লেটস ওভার আদার, একটার উপরে একটা দিয়ে দেয়ার সারফেস ইনস্টেড অফ এজ বাই মেকিং প্রজেকশন অন ওয়ান প্লেট। একটার উপর একটা প্রজেকশন ফেলে আমরা যদি ডিজাইন করি তাহলে দেখো এইটা হচ্ছে প্রজেকশন ওয়েল্ডিংয়ের মেশিন। এবং এখানে দেখো এই জায়গায় মেটালটাকে, জবটাকে আমরা দুটো প্লেটকে প্রেস করব এবং এখানে প্রেস করার পরে এই জায়গায় কিন্তু আমাদের প্রজেকশন ওয়েল্ডিংটা কমপ্লিট হবে। এটা সিঙ্গেল পাসে কিন্তু আমরা অনেকটাই ওয়েল্ডিং কমপ্লিট করতে পারবো এই প্রজেকশন ওয়েল্ডিংয়ের মাধ্যম দিয়ে। এরপর আমরা চলে আসছি আপসেট বাট ওয়েল্ডিং। আপসেট বাট ওয়েল্ডিংয়ে আমরা কি করি না, ইট ইজ ইউজ টু জয়েন দ্য এন্ডস অফ টু হেভি সেকশন রডস অর ব্লক। দুটো রড এবং ব্লক যদি ভাঙা থাকে তাহলে আমরা কিন্তু এই যে মেশিনটা দিয়ে দেখো দুটো রডকে এই জায়গায় এনে প্রেস করে আমরা এই আপসেট বাট ওয়েল্ডিং করতে পারবো। আপসেট বাট ওয়েল্ডিংয়ের একটা হচ্ছে স্টেশনারি পার্ট, এখানে যদি আমরা ডায়াগ্রামে বুঝে নিই, একটা স্টেশনারি পার্ট, একটা মুভেবল পার্ট, দুটোকে কাছাকাছি নিয়ে এসে প্রেস করে ইলেকট্রিক দিয়ে হিট করে, এখানে ওয়েল্ডিং ট্রান্সফরমার আছে, এসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এইভাবে ওয়েল্ডিংটা, এই যে জবটা কমপ্লিট করেছি। এটা হচ্ছে আপসেট বাট ওয়েল্ডিং। কিন্তু এই আপসেট বাট করার পরে এর আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে ফ্লাশ বাট ওয়েল্ডিং। এখানে কি হবে, এখানে আগে ফ্লাশটা হবে, ফ্লাশের ফলে এই জায়গাটা মেল্ট হবে, তারপর প্রেশারটা দেওয়া হবে, সেই জন্য এটার নাম হচ্ছে ফ্লাশ বাট ওয়েল্ডিং। এখানেও কিন্তু হেভি সেকশন, পাইপ, রেল ট্র্যাকস, স্ট্রাকচারাল কম্পোনেন্টস, এই জাতীয় জিনিসগুলোকে আমরা কিন্তু সুন্দরভাবে ওয়েল্ডিং করতে পারবো। এরপর আমরা আসছি যেটা আমরা মোটামুটি জানি, অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং বা অক্সি আদার ফুয়েল। অক্সি অ্যাসিটিলিন মানে অক্সিজেন সব জায়গায় লাগবে, কিন্তু অক্সিজেনের সাথে অ্যাসিটিলিন দিলে সুবিধা হচ্ছে আমরা টেম্পারেচারটা বেশি গেন করতে পারবো। আর অক্সিজেনের সাথে আদার ফুয়েল গ্যাস দিয়ে করলে আমরা ব্রেজিং করতে পারি বা অন্যান্য জব হিট করার কাজে আমরা এটাকে ইউজ করতে পারি। তো এখানে দেখাচ্ছি অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং। ইট ইজ ইউজ টু জয়েন ডিফারেন্ট ফেরাস অ্যান্ড নন ফেরাস। ফেরাস এবং নন ফেরাস মেটালকে আমরা যদি গ্যাস ওয়েল্ডিং করি তবে কিন্তু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবো। কিন্তু খেয়াল রাখতে হবে যে 3 mm থিকনেস হলে আমাদের খুব ভালো বা তাড়াতাড়ি হবে, নাহলে নজেল সাইজ বাড়িয়ে আমরা 5, 7, 9 mm 10 mm অবধি করতে পারি ইজিলি, বা এর থেকে বেশিও করতে পারবো। তখন নজেল সাইজ অনেক হাই হবে এবং অনেক বড় ফ্লেম তৈরি করতে হবে। এরপর আসছি আমরা এয়ার অ্যাসিটিলিন। অক্সিজেন না দিয়ে এয়ার আর অ্যাসিটিলিন দিলেও হবে। সেখানে আমরা সোল্ডারিংয়ের ক্ষেত্রে এবং হিটিং দ্য জব, কোনো জবকে শুধুমাত্র গরম করব, অনেক সময় ওয়েল্ডিং করার পূর্বে গরম করতে হয়, সেটাকে বলে প্রি হিটিং, বা ওয়েল্ডিং শেষ হওয়ার পরে আবার গরম রাখতে হয়, নাহলে জব কি হয়, ক্র্যাক হয়ে যায়। এই যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারে ঠান্ডা হলে হঠাৎ করে আমার ওয়েল্ডিংয়ে 4-5 হাজার ডিগ্রি টেম্পারেচার, সেখান থেকে আমার যদি হঠাৎ করে নেমে আসে এই রুম টেম্পারেচারে, তাহলে কি হয়, ক্র্যাক চলে আসে। তো সেই ক্র্যাক যাতে না আসে সেজন্য আমরা কি করি, ওয়েল্ডিংয়ের আগে এবং ওয়েল্ডিংয়ের পরে মেটালটাকে প্রিহিট বা পোস্ট হিট করতে হয়, তখন আমরা এই এয়ার অ্যাসিটিলিন দিয়ে এটা আমরা করতে পারি। এরপর আমি আসছি ইন্ডাকশন ওয়েল্ডিং। ইন্ডাকশন ওয়েল্ডিং এটা আগে বলেছিলাম, আগের ক্লাসটা শুনলে বুঝতে পারবে যে এখানে কিন্তু আমরা কি করতে পারি না, ওয়েল্ড পার্টস, কোনো পার্টসকে ওয়েল্ড করতে পারি, ইলেকট্রিক্যাল ইন্ডাকশন কয়েল দিয়ে করতে পারি, লাইক ব্রেজিং অফ টুলস, ব্রেজিং অফ টুলস টিপস আর জয়েনিং স্যাঙ্ক, এটা জয়েন করার জন্য আমরা কিন্তু এই ইন্ডাকশন ওয়েল্ডিংয়ের সাহায্য নিতে পারি। এখন ছবি দেখতে পারো যে ইন্ডাকশন ওয়েল্ডিং করা হচ্ছে, এখানে ওয়েল্ডিংয়ের প্রেশার দেওয়া হচ্ছে দুই দিকে, আর এদিকে ইলেকট্রিক্যাল কারেন্ট দেওয়া হচ্ছে, এখানে জব রয়েছে। এরপর আমরা আসছি থার্মিট ওয়েল্ডিং। যেটা বলছিলাম যে দেখো এটা হচ্ছে একটা রেলের ট্র্যাক এবং এখানে ইনি ওয়েল্ডিংটা করছেন, এটা জাস্ট একটা কেমিক্যাল ওয়েল্ডিং। দেখো জয়েনিং থিক হেভি ইরেগুলার শেপ রড লাইকস রেলস ইটিসি ইউজিং ফর কেমিক্যাল হিটিং প্রসেস। এখানে 5 ভাগ অ্যালুমিনিয়াম আর 8 ভাগ
আয়রন অক্সাইড দিয়ে এটাকে মিক্স করে এখানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং এর ফলে কি হবে না এই লাইনের মধ্যে যেখানটায় ক্র্যাক আছে ওই বিস্ফোরণের পরে এই আমাদের আয়রন আর অ্যালুমিনিয়ামের যে মিক্সচার এর ভেতরে চলে যাবে, তারপর এই জায়গাটা গরম অবস্থায় থাকবে, গরম থেকে ঠান্ডা হলে আমরা গ্রাইন্ডিং করে এটাকে সমান করে দেবো এবং এর মধ্যে কিন্তু ঢুকে পড়বে। দেখো এখানে হচ্ছে রেল সেকশন এবং উপর থেকে অ্যালুমিনিয়াম আর আয়রন অক্সাইডের রিয়াকশান এখানে দেওয়া হলো, এবার এখানে এসে এটা বিস্ফোরণ হলো এবং বিস্ফোরণ হওয়ার পরে গ্রাইন্ডিং করে এটাকে আবার পুনরায় আগের শেপে নিয়ে আসা হবে, এটাকে আমরা বলছি থার্মিট ওয়েল্ডিং। এরপর আমি আসছি ফ্রিকশন ওয়েল্ডিং। এখানে লার্জ ডায়ামিটার অফ শ্যাফটকে কি করা হয়, একটা হচ্ছে তোমার স্ট্যাটিক অবস্থায় থাকবে আর একটা রোটেশন করবে। এবার এই অবস্থায় যদি আমি কন্টিনিউ ঘর্ষণ হতে থাকে তাহলে একটা হিট জেনারেট হবে এবং দুদিক থেকে হিটটা ছড়িয়ে পড়বে। এবার ছড়িয়ে পড়ার পরে যদি আমি এটাকে হঠাৎ স্টপ করি এবং সেটাকে যদি প্রেস করে রাখি তাহলে জয়েনিং হয়ে যাবে। এটা ফ্রিকশন ওয়েল্ডিং মেশিন। ফ্রিকশন ওয়েল্ডিংয়ে করতে গেলে আমার কিন্তু শ্যাফট ডায়ামিটার অত্যন্ত ইজিভাবে করা যেতে পারে। সুতরাং আমি পড়েছিলাম এর আগের ক্লাসে যে ভেরিয়াস ওয়েল্ডিং প্রসেস, আর আজকে বললাম যে এই যে ওয়েল্ডিং প্রসেসগুলো আছে এই ওয়েল্ডিং প্রসেসগুলো কোথায় কোথায় ইউজ করা হয়, অ্যাপ্লিকেশন অফ ভেরিয়াস ওয়েল্ডিং প্রসেস। তোমরা ক্লাসগুলো দেখছো, ভালো লাগছে, এভাবে দেখতে থাকো, তাহলে আরও ক্লাস করার এনার্জি বেড়ে যাবে। সুতরাং সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে এবং মন দিয়ে ক্লাসগুলো দেখবে আর এই চ্যানেলটার খেয়াল রাখবে যে কখন আমরা আবার নতুন ক্লাস দিচ্ছি, তাহলে তোমরা অনেক কিছু ওয়েল্ডিং সম্বন্ধে জানতে পারবে। ধন্যবাদ।